ছিমের ভর্তা। বেশিরভাগই কিন্তু ছিম ভর্তা ছিমটাকে সিদ্ধ করে একটু মিক্সি জারে হোক বা শিলনোড়াতে হোক বেটে নিচ্ছে, কিন্তু আমার ছিমের ভর্তাটা আমি একটু অন্য স্টেপে করছি। প্রথমে ছিমটাকে ধুয়ে দুই দিকে ছাল ফেলে দিয়ে ছিমটাকে মাঝখান দিয়ে দুটো টুকরো করে নিলাম, আর গোল গোল করে পেঁয়াজ কেটেছি। যেহেতু আমরা শুকনো লঙ্কা খাই না তাই কাঁচা লঙ্কা রেখেছি, টমেটোটাও গোল গোল করে রেখেছি, আর একটু রসুন দিয়েছি। এবার আমি এর মধ্যে এটা সম্পূর্ণ সর্ষের তেলেই হবে, বাটাবাটি ঝামেলা একবার সিদ্ধ করো। সর্ষের তেলটাকে আমি দিয়ে দিলাম, এর মধ্যে দিচ্ছি কালো জিরে, কালো জিরেটাও দিয়ে দিলাম। কালো জিরের পরিমাণটা একটু বেশি রাখবে। আর এখন ভর্তাটা খেতে সত্যি খুব ভালো লাগে, কারণ শীতকাল, ছিম তো 12 মাসে পাওয়া যায় না। আর এসব খেলে গা হাত পা ব্যথা ট্যাথা যদি থাকে তাদেরও কমে যায়। একটুখানি রসুনটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি। আগে রসুনটা একটু লাল লাল হবে, তারপরে পেঁয়াজটা দিয়ে করব। এই জন্য পেঁয়াজটাকে একটু সাইডে রাখছি। এবার কি করছি, তেলটা দিয়ে পিছনে গোল করে দিয়েছি, এটা ছড়ানো প্যানে করে খুব সুবিধা হয় বলে আমি ছড়ানো প্যানে নিলাম। দেখো তেলটাকে এইভাবেই দিয়ে দিয়েছি। একটু সামনে একটু নাড়িয়ে নাড়িয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে একদম সামনে নিয়ে চলে এসেছি। এবার টমেটোটা যেহেতু গোল করা আছে, টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একবারে। দেখো কি সুন্দর সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো মাঝখানে নিয়ে চলে আসছি। ছিমটা এখন দেবো না, ছিম আর কাঁচা লঙ্কা পরে দেব। প্রথমে আমি নুনটা দিচ্ছি না, দিচ্ছি হলুদ। নুনটা দিলে কি হবে, টমেটোটা নরম হবে ঠিকই, আর নুন থেকে একটু সামান্য একটু হলুদ দিচ্ছি, বেশি না, দেখতেই পাচ্ছ কালারের জন্য। এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিচ্ছি। আবার টমেটো দিলে চিনিটাও মুশকিল হয়ে পড়বে, আমি রসুনের জন্য একটু চিনি সাইড করে দিলাম। এবার আমাকে একটু উল্টে পাল্টিয়ে দেখতে হবে পেঁয়াজটা নরম হয়েছে কিনা। পেঁয়াজটা বেশ সুন্দর রিংগুলি ফুলে যাচ্ছে, দেখা রিংগুলো আলাদা আলাদা হয়ে আসবে পেঁয়াজ থেকে, যেহেতু গোল করে কেটেছি। যত ভাজা হবে সুন্দর একটা রিং থেকে এগুলো দেখো ফুলে ফুলে আসবে। আর রসুনটাকে একটু করে নিলাম, আর এই যে রিংগুলো দেওয়া হয়েছে এই কারণে এখান থেকে রিংগুলি ফুলে আসবে। দেখেছো কি সুন্দর রিংগুলি ফুলে আসছে, বেশ ভালো লাগে দেখ। আর এবার রিংগুলি নিচ থেকে ফুলে যাচ্ছে আর পেঁয়াজের রিংগুলি ফুলে আসছে। তো এটা একটু বাকি আছে, এটার মধ্যে তেলটা একটু ঢুকুন। সবকটা রিংগুলো আমি খুলে নিচ্ছি। এই যে একটা খুলেছে, একটু কোনা দিয়ে চাপ দিয়েছি, সব কয়টা দেখো পেঁয়াজের রিংগুলি সুন্দর করে খুলে এসেছে। তাহলে কি হবে ভেতর থেকে। এবার টমেটোটাকেও আমি একটু কুচিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেহেতু চিনি দিলে কি হবে একটুখানি নরম করে নিচ্ছি। বেশ সুন্দর সিদ্ধও হয়ে গেছে। এইবার আমি কি করছি, এবার এটা শিম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার শিমটা ওপর দিয়ে দিয়ে দিলাম। এখানে কিন্তু একদম জল ইউজ করবে না, তাহলে শিমের যে ভর্তা যে টেস্টটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এইবারে যে তেলটা দেওয়া হয়েছে শিমটাও হালকা হালকা ভেজে আসবে, ভাজা ভাজা হয়ে যাবে, আর এটা সুন্দর নরম হয়ে যাবে। তা দেখেছো কীভাবে রান্নাটা করলাম। এইভাবে তোমরা শিম ভর্তা খেয়ে দেখবে, দারুণ লাগে। আর আমাদের হাতে তো সময়টা খুবই কম, সেইভাবেই আমি ভাবলাম আজকে একটু অন্য টেস্টে করি। তো এখন সত্যি কথা শিম সর্ষে বাটা দিয়ে আর শিমের ভর্তাটাই বেশি ভালো লাগে শিম বাটার থেকে। তা আজকে বাটাবাটির ঝামেলা ছাড়াই আমি এইভাবেই রান্না করব। এবার আমার যেহেতু নুনটা দেওয়া হয়নি,
নুনটাও দিয়ে দিচ্ছি। ব্যাস, তাহলে আর একটুখানি চিনিও দিয়ে দিলাম একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস 1 চিমটে কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো। যখন ভাতের সাথে খাবে দেখবে এক সুন্দর রয়েছে, কিন্তু এটা আরেকটু মজবে, তার জন্য আমাকে একটু রাখতে হবে। আর যদি তোমরা মনে করো একটু জল ছেটা দিয়ে দিতে পারো, একদম হাতের ওপর দিয়ে জল ছেটাটা দেবে, তেলটা তো টেনে যাবে। কিন্তু আমি জলটা যেহেতু দেবো না, আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এই যে তেলটা একটু দিয়ে দিলাম। এই তেলটা যতটা ভাজা ভাজা হয়ে যাবে খেতেও দারুণ লাগবে। এবার ঠান্ডা হয়ে গেলে গরম গরম ভাতের সাথে যেরকম ভর্তাটা হয় ওরকম আমি করে নেব। দেখো কি সুন্দর পেঁয়াজ রসুনগুলো টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খেতে দারুণ লাগে। দেখো পেঁয়াজগুলো দেখেছো, টমেটোগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও লাল লাল ভাজা হয়ে গেল। আর এর মধ্যে জল দিলে কিন্তু সে স্বাদটাই যেন নষ্ট হয়ে যায়। ব্যাস হয়ে গেছে। এবার চাপা ঢাকা দিয়ে গ্যাসটাকে আনছো। বা তোমরা আরেকটা কাজ করতে পারো, গরম ভাতের জন্য আমরা যেমন ইলিশ মাছের ভাপা করি, সেটাও তোমরা গরম ভাতের মধ্যে বাটিটাকে এরকম ভাপ করে এবার টিফিন বাটিতে রেখে গরম ভাতের মধ্যেও রেখে দিতে পারো, তাহলেও সুন্দর নরম হয়ে যাবে। ঠিক আছে, কেমন হয়েছে তোমরা জানাবে। আমার আমি তোমাদেরকেও দেখালাম, তো অনেকেই অনেক রকমের ছিম ভাতটা করে, কিন্তু আমি একটু অন্য ভিন্ন স্বাদে একটু ছিম ভাতটা করলাম। ঠিক আছে, সঙ্গে থেকো।